কেউ শ্রদ্ধা জানায় গীতা পাঠ করে বা বেদের অধ্যয়ন করে, কেউ প্রাণায়াম করে, কেউ আবার হোম যজ্ঞ করে নেন। সবাই নিজের সাধনাকে পাপ নাশক মনে করে নেয়। যদি ওরা বুঝতে পারেন যে এটা পাপ নাশক নয়, তাহলে কেউই এটা করবেন না। একজন সাধক ততক্ষণই সাধনা করেন যখন এটা বুঝতে পারেন না যে কি করছেন, আর যখন বোঝেন তখন এটা করবেন না। এই জন্য বলেছেন 4 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোকে যে এই ধরনের 25 থেকে শুরু করে 30 নম্বর শ্লোক অবধি যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এই ধরনের অনেক ধার্মিক যজ্ঞের, ধার্মিক অনুষ্ঠানের তথ্য সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলা আছে। এখন সচিদানন্দের ব্রহ্মের বাণী তো সেই পরমাত্মা সৎলোক থেকে এখানে আবির্ভূত হন, নিজের মুখ কমল থেকে উপদেশ দেন, জ্ঞান বিতরণ করেন। সেটা হচ্ছে সুখ সম্বেদ, সেটাই হচ্ছে তত্ত্বজ্ঞান। সেই তত্ত্বজ্ঞান যাতে অনেক বিস্তারের সাথে সেই আধ্যাত্মিক মার্গ বলা হয়েছে, আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। আপনি এখন দেখুন অধ্যায় নম্বর 4-এ আপনাকে নিয়ে যায় প্রথমে একটুখানি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 25। অন্য সাধু সন্তরা দেবতাদের পূজন রূপে যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান ভালোভাবে করে থাকেন, পরুপাস্তে মানে পুজো করে থাকেন। অন্য সাধুরা ব্রহ্মের সাধনা করে থাকেন, এটাই তার অর্থ। আর 26-এ বলা হয়েছে যে অন্য যোগীরা শ্রোতা আদি সমস্ত ইন্দ্রিয়কে সংযম রূপে অগ্নিতে যজ্ঞ করে থাকেন, অন্য মন্ত্র বলতে থাকেন, সমস্ত সত্তাকে ইন্দ্রিয় রূপে অগ্নিতে যজ্ঞ করে থাকেন। 27-এ লেখা আছে যে অন্য যোগীগণ সম্পন্ন ক্রিয়া ইন্দ্রিয় সমস্ত ক্রিয়া এবং প্রাণের সমস্ত ক্রিয়াকে জ্ঞান রূপে প্রকাশিত আত্মসংযম যোগী রূপে অগ্নিতে যজ্ঞ করে থাকেন। মানে কয়েকজন তো নিজের ইন্দ্রিয়কে সংযম করতে থাকেন। 28-এ বলা হয়েছে কিছু পুরুষ আবার দ্রব্যাদি দিয়েও যজ্ঞ করেন, মানে ভান্ডারা দেন, কম্বল বিতরণ করেন, মন্দির বানান, এইসবই করতে থাকেন। আর কেউ আবার তপস্যা করে থাকেন। তা এটাই আমি বলতে চাইছি যে আমরা এখন 32-এ আসছি, আমাদের কাছের কথা বলছি। এটা গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32-এ কি বলেছে? এতে আছে কি এবং বহুবিধা যজ্ঞ বিতেতা ব্রাহ্মণ মুখে। এই ব্রাহ্মণ শব্দ লেখা আছে, তার মানে এখানে অনুবাদটা ভুল করেছেন। কর্মজান বিধি তান সর্বান এবং জ্ঞাতবা বিমোচ্ছেসে। এইরকম অনেক রকমের যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান ব্রাহ্মণে মুখে, ইনি বেদের বাণী বলেছেন, ভুল করেছেন। এখানে দেখুন অধ্যায় নম্বর 17 আর শ্লোক নম্বর 23-এ এই ব্রহ্ম শব্দটাই আছে এখানে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 17 শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক নম্বর 23। ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধশ্রিত ব্রাহ্মণা তেন বেদা চ যজ্ঞ চ বিহিত পুরা। এটার অনুবাদে উনি বলেছেন ওং তৎ তৎ সৎ সৎ, ওং তৎসৎ এরকমই আছে। 3 প্রকারের ব্রহ্মণে মানে সচিদানন্দ ঘন ব্রহ্মের নাম বলা আছে। ব্রহ্মণে মানে সচিদানন্দ ঘন ব্রহ্ম মানেই জানবেন। এবার এখানে যাচ্ছি আমি আবার গীতার 4th অধ্যায় 32 নম্বর শ্লোকে যাচ্ছি আমি। 32 নম্বর শ্লোকে এই যে ব্রহ্মণেটা লিখেছেন এটা ভুল অনুবাদ করেছেন। এখানে এই ধরনের অনেক প্রকারের যজ্ঞ সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলা আছে। এটা তত্ত্বজ্ঞান সচিদানন্দ ঘন ব্রহ্ম মানে পরম অক্ষর ব্রহ্ম সৎপুরুষ কবির সাহেব সৎ লোক থেকে সশরীরে আসেন আর ভালো আত্মাদের সাথে সাক্ষাৎ করেন, তত্ত্বজ্ঞান বিতরণ করেন। ওনার মুখ থেকে বলা কবির বাণী লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো কবির বাণীতে মানে ওই সচিদানন্দ ঘন ব্রহ্মর বাণীতে যেটা ওনার মুখ কমল থেকে বলা হয়েছে, তাতে সেই জ্ঞান সব ধার্মিক অনুষ্ঠানের তথ্য পূর্ণরূপে বিস্তারিতভাবে বলা আছে। সেটাই তত্ত্বজ্ঞান। সেটা জানবার পরে
সমস্ত কর্ম থেকে মোক্ষ প্রাপ্তি ঘটে। তারপর চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে কি বলা আছে দেখুন। দেখুন চতুর্থ অধ্যায় 32 নম্বর শ্লোকটা কমপ্লিট করব, তখন বুঝতে পারবেন। এই প্রকারের অনেক রকমের যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠানের তথ্য এই এই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী পড়বেন। এটা একটা ভুল লেখা। ব্রহ্ম মানে বেদ হতে পারে না। ব্রহ্ম মানে সচিদানন্দ ঘনব্রহ্মের বাণী, মানে পরম অক্ষর ব্রহ্মের বাণী। একে তত্ত্বজ্ঞানও বলে। তাতে বিস্তারিতভাবে বলা আছে, ওনাদের সবাইকে তুমি করম জান মানে উঠতে নাম, বসতে নাম, শোয়া জাগাতে নাম, কাজ করতে করতে, দৈনিক কর্ম করতে করতে ওনার সাধনা করা হয়। করম জান শারীরিক, মন, ইন্দ্রিয় আর শারীরিক ক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হবে। এতে লেখা আছে যে কাজ করতে করতে ক্রিয়া করা উচিত। কর্মযোগের মাধ্যমে সম্পূর্ণ হয় সেই সব ক্রিয়া। এই প্রকার জেনে তার অনুষ্ঠানের মাধ্যমে কর্মবন্ধন থেকে চিরকালের মতন মুক্ত হয়ে যাবে। এবার পুণ্যাত্মাগণ চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা আছে ওই তত্ত্বজ্ঞান। এটা চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা, এটা 34 নম্বর শ্লোক। সেই জ্ঞানকে যা সচিদানন্দ ঘন ব্রহ্ম মানে পরমেশ্বর স্বয়ং এসে যে জ্ঞান দিয়েছেন সুখ সম্বেদ, সেই তত্ত্বজ্ঞান ওনার বাণীতে লেখা আছে। আর ওই তত্ত্বজ্ঞান কেবল সেই সন্তই জানে যে তার সাথে পরিচিত। তত্ত্বজ্ঞান আর তত্ত্বদর্শী সন্ত গীতা জ্ঞান থেকে অন্য জ্ঞান রাখে। যদি তত্ত্বজ্ঞান উপলব্ধি ব্রহ্মের হতো তাহলে এক আধটা অধ্যায় আরো লিখে দিতেন। ওনার সেই জ্ঞান ছিল না। আর এখানে দেখুন, এখানে 34-এ বলা আছে, গীতার অধ্যায় নম্বর 4-এ শ্লোক নম্বর 34-এ বলা আছে ওই জ্ঞান যেটা সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলা আছে। তুমি তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে, জ্ঞানীদের কাছে গিয়ে ওনাদের বোঝো, ভালোভাবে বোঝো, সাষ্টাঙ্গে প্রণাম করো। আর ওদের সেবা করলে, কপটতা না করে সরলতাপূর্বক প্রশ্ন করলে তিনি পরমাত্মা তত্ত্বকে জানা জ্ঞানী মহাত্মা তোমাকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এখন পুণ্যাত্মাগণ, এই দাস আপনাদের কোথায় নিয়ে যেতে চাইছেন? গীতায় অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 1-এ অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনি তো 7 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলেছেন যে তৎব্রহ্মকে জেনে আর সমস্ত আধ্যাত্মিকতার সাথে পরিচিত, সব কর্মের সাথে পরিচিত ব্যক্তি জরা আর মৃত্যুর মধ্য থেকে বেরোনোর চেষ্টা করছে। জরা মানে বৃদ্ধ অবস্থা, আর মরণ মানে মৃত্যু। 8 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে জিজ্ঞাসা করলেন সে কোন তৎব্রহ্ম। এই দেখুন, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 7 আর শ্লোক নম্বর 29 মানে 29। এখানে কেবল সংস্কৃত আছে, পরের অনুবাদ আছে। জরা মরণ মোক্ষায়, জরা মানে বার্ধক্য, মরণ মানে মৃত্যু, মোক্ষ মানে নিস্তার পাওয়ার অর্থ। মাম আশ্রিতে ইয়ন্তি ইয়ে তে ব্রহ্ম তৎবিদু কৃষ্ণম অধ্যাত্ম কর্ম চ আকিলম। এটার অর্থ হচ্ছে, মাম আশ্রিতে, আমি যা তোকে বলেছিলাম, আমার এ জ্ঞান যে আশ্রয় করে নেবে, তত্ত্বদর্শী সন্দের খুঁজে নেবে, সে যে জরামরণ মোক্ষ থেকে ছুটি পাওয়া, জরামরণের মোক্ষর জন্যই ইয়াতন্তি মানে চেষ্টা করে, এতে এটা তৎব্রহ্মকে আর সম্পূর্ণ তৎব্রহ্মকে জানে আর সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সাথে আর কর্মের সাথে পরিচিত। এই দেখুন, এখানে অনুবাদ করা 7 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে যে আমার শরণে আশ্রিত্য, এটার অর্থ যেটা দাস বলেছে সেটাই সঠিক। এটার অর্থ যেটা দাস বলেছে সেটাই সঠিক, যে আমার এই জ্ঞানটাকে আশ্রয় করে নাও, যে তত্ত্বদর্শী সন্তকেই খুঁজতে হবে। তারপর তার থেকে প্রাপ্ত জ্ঞানের আধারে যে শুধু জরা আর মরণ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, যে ওই তত্ত্ব ব্রহ্মকে আর সমস্ত আধ্যাত্মিক জ্ঞান আর সমস্ত কর্মের সাথে পরিচিত। দেখুন, এবার 7 নম্বর অধ্যায় 29 নম্বর শ্লোক গীতা থেকে আমরা পড়ছি, যে আমার আশ্রিত্য মানে স্মরণ থেকে জরা আর মরণ, জরা মানে বৃদ্ধাবস্থা, মরণ মানে মৃত্যু, নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করে, যে ওই ব্রহ্মকে আর সম্পূর্ণ আধ্যাত্মিক কথাকে, এই দেখুন, তৎ ব্রহ্ম
তৎ ব্রহ্ম, সে ব্রহ্মকে সম্পূর্ণ আধ্যাত্মিকতার আর সমস্ত কর্মকে জানে। এখানে 8 নম্বর অধ্যায় শুরু হচ্ছে। এর প্রথম হচ্ছে 8 নম্বর অধ্যায়ের, এখানে জিজ্ঞাসা করেছে কিম তৎ ব্রহ্ম, আপনি যে এই তত্ত্বব্রহ্মের কথা বলেছেন, যে তত্ত্ব ব্রহ্মকে, ওই ব্রহ্মকে আর সম্পূর্ণ আধ্যাত্মিক কর্মকে জানেন। এখানে জিজ্ঞাসা করলেন 8 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে, কিম তৎ ব্রহ্ম, কিম অধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তম, কিম অতিভূত, কিম প্রকৃতম, অধিদেবম কিম উচ্যতে। এর উত্তর দিয়েছেন 8 নম্বর অধ্যায়ের 3য় শ্লোকে। এই 8 নম্বর অধ্যায়ের 3য় শ্লোক, যে পরম অক্ষর ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম 3য় শ্লোকে। এবার পুণ্যাত্মাগণ, এবার আমি আসবো গীতার অধ্যায় নাম্বার 15-তে, শ্লোক নাম্বার 16 আর 17। এতে সমস্ত কনসেপ্ট এই দাস যা করাতে চাইছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন, এটা গীতা অধ্যায় নাম্বার 15 আর এখানে 16 শ্লোক। এখানে 2 পুরুষের কথা বলা হয়েছে, দিবেম দো ইম পুরুষ, 2 পুরুষ, 2 প্রভু, 2 স্বামী, একটা খর একটা অক্ষর, একে স্বরপুরুষ বলুন। আর এই দুটো পুরুষকে একসাথে বসাতে পারি খর পুরুষ আর অক্ষর পুরুষ। আর এখানে এর অনুবাদটা করা আছে, এই সংসারে নাশবান আর অবিনাশী এই 2 রকমের পুরুষ মানে প্রভু, পুরুষ মানে স্বামী, ভগবান বলেছেন। আর সমস্ত প্রাণীর শরীর নশ্বর আর জীবাত্মা অবিনশ্বর বলা হয়। এর ভাবার্থ হলো, একটা খর পুরুষ তো ব্রহ্ম, অক্ষর পুরুষ এই পরম ব্রহ্ম। খর পুরুষ যে সে ব্রহ্মাণ্ডের 21টা ব্রহ্মাণ্ডের স্বামী, আর অক্ষর পুরুষ ইনি 7 সখ্য ব্রহ্মাণ্ডের মালিক। এই দুজন এবং এদের অন্তর্গত যত প্রাণী আছে সবাই নশ্বর, কিন্তু জীবাত্মা তো কারোরই মারা যায় না, ওটা তো আলাদা বিষয়। এখন এটা স্পষ্ট হয়ে গেল, দুজনই নশ্বর, খর পুরুষ আর অক্ষর পুরুষও। যদিও অক্ষর মানে অবিনাশী হয়, কিন্তু এর অনেক বড় লম্বা আয়ু, যেই কারণে একে অক্ষর বলা হয়, কিন্তু এ বাস্তবে অবিনাশী নয়। এর কনসেপ্ট 15 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোকে স্পষ্ট করে দিয়েছে যে উত্তম পুরুষ আরেকজন কেউ আছে। আর পরমতা ইতি উদাহরতে, দেখুন 15 নম্বর অধ্যায় 16 নম্বরটা পড়ে নিচ্ছে এবং 17টা পড়ব। उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरते यह लोकत्रयम् अविश्य बिभर्ति अवय ईश्वर। উত্তম পুরুষ মানে শ্রেষ্ঠ পরমাত্মা তো এই দুজনের থেকে আলাদা কেউ। 2 পুরুষ, 16তে যা বলা আছে তা অন্যজন। আর যে 3 লোকে প্রবেশ করে সবার ভরণ পোষণের দায়িত্ব নেয়, অবিনাশী পরমেশ্বর পরমাত্মা একই বলা হয়েছে। এবার পুণ্যাত্মাগণ, আপনারা উল্টো করে থাকা সংসাররূপী বৃক্ষকে দেখেছেন। এই দেখুন, এটা উল্টো করে থাকা সংসাররূপী বৃক্ষ। এর উপরে শিকড় এবং নিচে 3 গুণরূপী শাখা আছে। আর শিকড় থেকেই পুরো গাছটা খাবার জোগাড় করে। 3টে লোকে প্রবেশ করে সবার ভরণ পোষণ এই মূলরূপী পরমাত্মা পরম অক্ষর ব্রহ্মই সমগ্র সংসারের ভরণ পোষণের দায়িত্ব নেন। এটা সংসাররূপী বৃক্ষ। সংসাররূপী বৃক্ষের যে মূল সে হচ্ছে পরম অক্ষর ব্রহ্ম। এই দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 আর শ্লোক নাম্বার আমরা এই 17 পড়ছি। উত্তম পুরুষ তু অন্যে পরমাত্মা ইতি উদার্থে। উত্তম পুরুষ মানে শ্রেষ্ঠ পরমাত্মা, প্রভু তো কেউ অন্য আছে। 16 বর্ণিত ওপরে যে 2 পুরুষের কথা বলা আছে তার থেকে আলাদা, আর তাকেই পরমাত্মা বলা যেতে পারে। ইয়ে লোকত্রম আবিশ্ব বিভর্তি, যে 3টে লোকে প্রবেশ করে সবার ভরণ পোষণ করেন সে বাস্তবে অবিনাশী ভগবান, সে অবিনাশী পরমাত্মা। এই দেখুন, উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা। উত্তম পুরুষ তো পুরুষোত্তম, উত্তম পুরুষ মানে পুরুষোত্তম। পরম পুরুষ তো অন্য কেউ আছেন যে 3টে লোকে প্রবেশ করেন এবং সবার ভরণ পোষণের দায়িত্ব নেন, সে হচ্ছে অবিনাশী পরমাত্মা। বাস্তবে পুণ্যাত্মাগণ, এই দাস যে সিদ্ধান্তে আসতে চাইছে সেটা আস্তে আস্তে বেরোচ্ছে। যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল যে